গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও খুব ভালো রয়েছি। এখন বসে পড়েছি চা নিয়ে, ঝটফট চাটা খেয়ে ফেলতে হবে কারণ কাজ রয়েছে। সৌরভকে আজকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, রীতিমতো হাইজ্যাক, আমরা হাইজ্যাক করেছি আজকে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আর কি গরম গরম চা, গরমকালে চাটা আমার ছেলেই করেছে, তোমরা জানো। সব সময় কিন্তু না, মাঝে মাঝে আমিও করি ছুটির সময়। আর সোমা দিদি ভাই, তোমার শরীর খারাপ, তুমি জানিয়েছো। কোমরে ব্যথা, কি কোমরের প্রবলেম সেইটাই কি শরীর খারাপ নাকি অন্য কিছু? যাই হোক, নিজের খেয়াল রাখবে, ডাক্তার দেখাও, আর একটু রেস্ট নাও এবারে কটা দিন। রূপা দিদিভাইও কীরকম আছো একটু জানিও, কারণ তুমি তো ব্যাঙ্গালোরেই, তুমি বলেছো ব্যাঙ্গালোরে এখনও আছো, তুমিও সাবধানে থেকো। প্রিয়াঙ্কাও নিজের খেয়াল রাখবে, পরপর বলে রাখছি। আমার যে বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড সীমা, তুইও নিজের খেয়াল রাখবি। আমি রাগ করেছি, ও আমাকে বলছে তুই এখন রাগ করে আছিস। আমি রাগ করিনি, মানে অপারেশন তো আর ছোটোখাটো জিনিস হয় না, আমি জানলাম না সেই জন্য একটু খারাপ লেগেছিল। এখন আর না নিজের, কারণ ও ওখানে একাই থাকে, কি খেয়াল রাখবে। এখন যদি আন্টি যায় দুবাইতে তাহলে আলাদা ব্যাপার, আন্টি গেলে তো ভালোই ওর। কারণ আন্টি কি যেতে পারবে সেটাও আমার জানা নেই, সবসময় তো সম্ভব হয় না সবার। যাই হোক, নিজের খেয়াল রাখিস। রাগ করিনি রে, একটু খারাপ লেগেছিল, এখন আর রাগ নেই। এই যা, এগুলো আমি বলবো, গতকালও রাত্রে ভাবলাম বলবো, সন্ধেবেলা ভেবেছিলাম বলবো, মাথা থেকে বেরিয়ে যায় তো, মানে অন্য কাজ মাথায় চলে আসে। এই যা, আর সব এখন বাচ্চারা আইসক্রিম খেতে খেতে ভুলে গেছে। না না, আইসক্রিম খেতে বাজে কথা বলে। বাচ্চারা সব গেল, তাদের কি কি হোমওয়ার্ক দিয়েছি, কাউকে দিইনি, মানে সবাই তো এখনো বই পাইনি, তা আমার বই থেকেই ছবি তুলে তুলে পাঠাচ্ছি, ওইগুলো নিয়ে চিন্তা করি তো তখন আমার মাথা থেকে বেরিয়ে যায়। গরম না তো গরমকালে গরম হবে না, মানে হিউমিডিটি হবে, এইটা তো কিছুই না। কলকাতার গরম তুই সহ্য করেছিস কেন? আরো মানে যারা নর্থ সাইডে রয়েছে, গুজরাট, রাজস্থান, এইসব, দিল্লি, রাজস্থানের আরো বেশি মানে খারাপ লাগছে, কারণ বারবার শুধু বলে যাচ্ছে যে ওয়েদার অ্যালার্টে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে, যখন হওয়ার হবে। স্ক্যাটারিং থান্ডার স্টর্ম পুরো। কলকাতার কি অবস্থা, কলকাতার লোকেরা হাঁসফাঁস করে, আমরা করিনি বলো? সৌরভ স্নান করে বেরোতো, ফ্যান চলছে, তরতর করে ঘামছে, স্নান করে গা মুছতে মুছতেই ঘাম আবার। এরা সবাই এসি ফেসিতে মানুষ হয়েছে তো, এদের গরম বেশি। আমি না, আমার অতটাও গরম লাগে না যতটা এদের লাগে, এদের দুজনের। বলো হ্যাঁ কি না? খালি লাগে, গরম লাগে। আমরা আমি গ্রামের মানুষ হয়েছি একদম। আর গ্রামে মানুষ হয়েছে মানে কি, তোমার বড়বেলাটাও গ্রামে কাটিয়েছো? না, বড়বেলাটা গ্রামে না কাটালেও সেইটা আমি মানে রেজিস্ট করতে পারি, তোমারও করা উচিত। কলকাতায় কি গরম সহ্য করেছি ছোটবেলায় আমরা। আমি সেটা বলছি না, আমাদের সময়কার গরম আর এখনকার গরমটার মধ্যে পার্থক্য রয়েছে। না না, আমি বলছি কেন অসুবিধাটা হয়েছে। এরা অফিসে এই যে মানে 10 ঘন্টা 12 ঘন্টা যে কমপ্লিটলি এসিতে, ওই থেকে থেকে অভ্যাসটা এদের হয়েছে। যে কোনো যারা চাকরি করে না এমএনসিতে বা এমএনসি বা যে কোনো বড় কোম্পানিতে, যেগুলো মানে সেন্ট্রালাইজড এসি, আরে সারাক্ষণ ওই এসিতে থেকে থেকে নরম হয়। আমার মারও ওই জিনিসটা হতো, মা কি থোড়ি ওরম হয় মানুষ হচ্ছে, কিন্তু মা বলতো কি, মানে হসপিটালে তো সারাক্ষণ ওরা এসিতে না, ওই বাড়িতে এলে না হাঁসফাঁস করতো তখন। আমাদের সময়কার গরমটা সহ্য করার মতো গরম থাকতো, তাও এখনকার একটা অসহ্য হয়ে গেছে। এখন অসহ্য না গো, জিনিসটা কি বলতো, এখন আমরা মানে এসি, মানে কিছু হলেই ঠিক আছে, একটা এসি নিয়ে নিচ্ছি, এসি এতে বসে বসে, সেই জন্য ছোটবেলায় তো আমাদের ওটা ছিল। কিন্তু তাও গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, ক্লাইমেটিক
বা যা ভাবে আমরা নিজেদের পায়ে নিজেরা কুমড়োটা মারছি, না না, ওতে হিটটা বেড়ে গেছে। আমি বলছি যে ঘরের ভেতরেও যখন আমরা থাকছি, যেখানকার পারছি গাছপালা সব কেটে ফেলছি। আমার এখানে প্রচুর গাছ। না বাড়ির ভেতরে, ওটা বাড়ির ভেতরে আমি কোথায় বলছি গাছ? ওই যে নারকল গাছ, আরে আমি এখানে সে- নারকল গাছ। আমি দেখো তুমি Overall. আমাদের বাড়ির পাশে 3-4টে গাছ, ওই বলছি না, আমি ওভারঅল বলছি আমি। আমরা যদি এই বলি তাহলে গুজরাটে গেলে কি বলবো, রাজস্থানে গেলে কি বলবে? ওখানে তো রেড অ্যালার্ট করে দিচ্ছে, কালকে নিউজে দেখলাম। তাহলে বেচারারা কি কষ্ট পায়। সবাই কি আর এসি কুলার কেনার সামর্থ্য থাকে বলো তো? আমাদের কথা ছেড়ে দাও, পাখিগুলোর কি কষ্ট হয় ও গো। বাবা, আমার ওদের জন্য, আমার জীবজন্তুদের জন্য ভীষণ ভীষণ কষ্ট হয় কষ্ট গো। লাগে আমার। আমার এখানে যে পায়রাগুলো আছে না, আমি তো ওরা ক্যাপচার করতে পারি না। একটা টাইম আছে, ক্যামেরা নিয়ে গেলেই উড়ে উড়ে পালিয়ে যায়। যায়। কি করে জানো তো, এখানে দুটো জলের ট্যাঙ্ক আছে, আর মানে একটা কেবল ওয়্যার গেছে ওখান থেকে, কেবলের ওখানে 2-3টে বসবে। একটা টাইম আছে, পার্টিকুলার টাইম দুপুরবেলা থেকে। আর 2-3টে বা 4টে বসবে হচ্ছে আমাদের ওই জলের ট্যাঙ্কে, আর ওই কার্নিশে বসে থাকে, তাই না? আর ডাকবে গরুর গরুর কিরকম করে একটা আওয়াজ করে ডাকে, মানে হচ্ছে ওদের খাওয়ার টাইম হয়েছে। সৌরভ গিয়ে বাটিটাকে ঝুঝু করে একটা আওয়াজ করে, ওরা বুঝে যায় একদম, একটু ভয় পায় না, সব চলে আসবে ওখানে। ওখানে যদি নাও বা থাকে, দূরে কোনো বিল্ডিং এর ছাদে বসে রয়েছে, ওই আওয়াজটা শুনে কিভাবে জানি না শুনতে পায়, কারণ অতটাও জোরে আওয়াজটা হয় না। না না, হয়তো দেখতে পাই বা কি, আমরা তো অতটা বুঝি না। দূরে মানে একদম আউট অফ সাইট না, মানে 3-4টে বিল্ডিং পরে হয়তো ছাদে সব বসে রয়েছে। যেমনি ওই জানলাটার কাছে গিয়ে বাটিটাকে নিয়ে দেখি আর এরকম করে করবে, সব চলে আসে। মানে একটা আসে তো অন্যগুলো বসে আছে, তার মানে এখানে আবার খেতে দিচ্ছে, দৌড়ে মানে উড়ে চলে আসে, দৌড়ে বলছি। ওদের মধ্যে আবার একটা সর্দারও আছে। ও বাবা, সে এখন সকলকে তাড়িয়ে দেবে, ও একা খাবে। ছেলে, ওটা দেখলেই মনে হয়। আমি আবার ওটাকে ও যদি এসে এরকম করে, আমি ওটাকে তাড়িয়ে দিই, হুট হুট করে ওটাকে তাড়িয়ে দিই, অন্যগুলো সন্ডা মার্কা চেহারা তার। কি মোটা, কিন্তু আমি ওটাকে তাড়িয়ে দিই অন্যগুলোকে বলি খেতে। ওরা ভয় পায় না। আবার তো মাঝে জানো জানলা দিয়ে ঘরে ঢুকে খাটে বসে থাকতো। ও বাবা, ও বাবা, বেশি প্রিভিলেজ পেয়ে যাচ্ছিল। দেও বলছে ও কি নিজেদের বাড়ি মনে করে নিয়েছে, জানো না যে এইদিকের জানলা ওদিকের জানলা দিয়ে ঢুকে ঘরে খাটে বসে রয়েছে, খাটে বসে আছে। ক্যাসিওটা তার স্ট্যান্ডের ওপরে বসে রয়েছে। 1-2বার পটিও করে দিয়েছিল বিছানায়। না, বিছানায় করেনি, মেঝেতে বোধহয়। হ্যাঁ, ভয় চোটই মানে সুইটু তো দেখলেই তারা করে, হৌ 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 করছো, ভয় পালাতে গিয়ে হয়তো। না, আমি যাই, ও বসুক, আমার কাজ আছে। আর শর্মিলি দিদি ভাই, থ্যাংক ইউ। তুমি অনেক কমেন্ট, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, এরমভাবেই পাশে থাকবে। তোমরা যখন কমেন্ট করো সবাই, ঈশা দিও, সবার কমেন্ট করতে খুব ভালো লাগে। এখন তো আবার বেবোকেও পড়ে পড়ে শোনাতে হয়, বেবও শোনে, ওকে পড়ে শোনাই। উত্তরগুলো একটু দিতে দেরি হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে আমি যখন টাইপ করতে পারি না, আমি সৌরভকে ডিকটেক্ট করি, ও টাইপ করে দেয়। বেবোকে দিই না, বেবো বাংলার খুবই উল্টোপাল্টা টাইপ করে দেবে, ও সৌরভকেই বলি। আমার মেয়ে চলে এসেছে, দেখি ব্রেকফাস্টে কি হয়। লাঞ্চে আজকে দহি কারি বানাবো, আমি ঠিকই করে রেখেছি। আমার ভীষণ এই গরমের মধ্যে দহি কারি খেতে ইচ্ছা করছে, তো কারি বানাবো। আর তার সাথে কি বানাই দেখি, কালকের একটু পোস্তও রয়ে গেছে, যা বানাই তখন দেখাবো। আজকে ব্রেকফাস্ট বেবো বানাচ্ছে, শেফ বেবো মামা। হ্যাঁ আচ্ছা, শেফ বেবো কি বানাচ্ছে? বেবো বানাচ্ছে ম্যাগি ভাজা, তেল দিয়ে আলু দিয়েছি, আর কি দিবি? নুন, ও এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একসঙ্গে। রেখেছে, একদম পুরো প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
প্রথমটা আলুটা ঢালবার সময় তেলটা একটু ছিটেও গেছিলো প্রফেশনালের দিকে। ও কোনো ব্যাপার না, ওর মধ্যে হয় না। না এখনো হয়নি। না না ওটা না, কয়েকটা একটু লেগে লেগে আছে আলুগুলো। আর না একটু হোক, এটা মানে একটু ব্রাউনিশ হয়ে যাক, তারপরে বাকিটা আমি সামনে নেবো। ওকে। আর বেশিক্ষণ আমার এসব লাগে না করতে, একদম এক্সপার্ট এসব জিনিসে। আমার শিখে নাও রেসিপিটা। হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালো মতন শিখে রাখতে হবে এসব। ওকে। ম্যাগি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হাতে তেল দিতেছে। আমি বললাম প্রথমে ঢালতে গিয়ে প্রফেশনালের হাতে ছিটে এসেছিল। তার মানে কি ঢালতে গিয়ে? আলুটা। হ্যাঁ, গ্যাস কমিয়ে ঢালো না না, নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে কড়াইটা অন্য, বুঝলে তো, এই জন্য হ্যাবিচুয়েটেড নই এটাতে। ঢালতে গেছি পাঁচ করে একটা আলু পড়ে গেছে। আর গ্যাস কমিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আস্তে আস্তে করে ছাড়তে সাইড। ম্যাগি হয়ে গেছে সেদ্ধ। শেফের একটু মাইনার একটা এরার হয়েছে, সেটা হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে। ও ঠিক আছে। এটা কার? এটা হুম, আর একটু দেবো, ওটা বাবার। আচ্ছা। আমাকে বাবারটা ঘরে দিয়ে আসবো। এইটা কার? এটা তোমারটা। আগে বাবারটা তুলে দিয়ে দে মা। আচ্ছা ঠিক আছে। বাবারটা দিয়ে চলে আয়। ব্যাস ব্যাস হয়ে গেছে। একটা ফোর্ক নিয়ে দিয়া, হুম তারপর আমাদেরটা তুলবি। হুম। বাহ, দেখাও একটু দেখি। দাঁড়াও দাঁড়াও সেকেন্ড, ক্যামেরাটা ঠিক করে ধরতে দাও। বাবারটা বাবাকে দিয়ে আসি। তো রিভিউ দেওয়ার তো কিছু নেই, কেন? এমনিই ভালো হবে। ওভার কনফিডেন্ট। কারিটা বানাবো কড়াইয়ের মধ্যে তেল, আগেও বানানো দেখিয়েছি। মেথি, গোটা জিরে, একটুখানি হিং, রসুন একটুখানি দিয়েছিলাম তোমার দইটা ফ্যাটানোর সময়, আর একটুখানি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ রাখবো কারণ পকোড়া বানাবো, তাই। কারি পাতা দিয়ে দেবো। আমরা ভীষণ ভালোবাসি এই কারিটা খেতে। এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হবে, তখনই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আর দইটা যে বেসন দিয়ে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। আমি এখন নুন দিই না, যখন একটু ফুটে আসবে তখন নুন দেব। এখন গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে আর কনস্ট্যান্টলি এরকম স্টার করে যেতে হবে, মানে এরকম কাঠচিটা চালিয়ে যেতে হবে, নয়তোই দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ফুট উঠুক, তখন আবার দেখাবো। ভালো মতন ফুটে উঠেছে, দারুণ কালার এসছে। এইবারে নুন দেবো, আমি আগে নুন দিই না, নুন দেবো। আর এইদিকে পাকোড়াগুলো করবো বলে এখানে পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, এটার মধ্যে জন্য পেঁয়াজ আছে, একটু বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জোয়ান একটুখানি হাতে ঘষে দিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, দিয়ে এবারে তার মধ্যে আর একটু যেটা আমি দিই সেটা হচ্ছে টক দই, অল্প একটু 1 চামচ দিয়ে আর এটাকে ফেটিয়ে রেখে দেবো। তারপরে বড়াগুলো ভাজবো, ভেজে আর এই কারির মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো ভেজে নিচ্ছি, দই দিলে কি হয় জানো, এই যে এরকম ফুলে ফুলে ওঠে জানো, এই যে দেখো এরকম ফুলে ফুলে উঠবে। ডালের বড়া মতন লাগছে না আমার? দই দিলে, দই দিয়ে একটু ভালো করে 1 চামচ দই দিয়ে দেবে, দই দিয়ে টক দই দিয়ে একটুখানি ফেটিয়ে নেবে, এরকম ফুলে ফুলে ওঠে, সুন্দর খেতে হয়। এগুলোকে ভাজবো নিজে, আর এখানে কারি রেডি, এর মধ্যে দিয়ে একটা ফুট দেবো, ব্যাস রেডি। আর একটুখানি উচ্ছে ভাজবো, একটু ঝাল ঝাল করে উচ্ছে ভাজবো, কালকের একটু পোস্ত আছে সেটা, আর বাটার মিল্ক, ব্যাস। বাদ বাকি পকোড়াগুলোও ভেজে নিচ্ছি। পকোড়াগুলো না গরম তেলে দেওয়া মাত্রই আস্তে আস্তে নিজের থেকে ফুলে উঠবে। আর এইদিকে দেখো কটা পকোড়া ভেজে অলরেডি দিয়ে দিয়েছি, গ্যাস অফ করাই, কিন্তু কারিটা গরম তো এখনই দিয়ে দিলাম, ফুলে ফুলে উঠেছে, মানে ভাজার সময় ফুলে উঠেছে, দারুণ খাওয়া। আর কটা হবে, এই কটা হয়ে গেলে আরও 3-4টে রয়েছে এখানে, ব্যাটার যা রয়েছে ওটা আরও 2টো তো হয়ে যাবে, 2-3টে। এটা হয়ে গেলে আর 2টো জিনিস বাকি করব। একটুখানি ভিন্ডি আছে, একটু ভিন্ডিও করে নেবো ভাবছি জানো, ভেবেছিলাম শুধু উচ্ছে করবো, না ঠিক আছে ভিন্ডিও করে নিই। কারি রেডি হয়ে গেছে, শুধু লাস্টে কি করেছি, যেটা আমি করি, অল্প একটু তেলের মধ্যে একটু মেথি দানা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এটা দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে এটার মধ্যে দিয়ে দিই, যাতে একটা সুন্দর কালার আসে। এতে ঝাল হবে না, এটা শুধু একটু কালারটার জন্য। এটা রেডি, এরপরে একটু ভিন্ডি আর একটু উচ্ছেটা করে নিই। আজকে পুরো পাওয়ার প্যাক লাঞ্চ, খাওয়ার বাড়ার পর্ব চলছে এখন। তোমরা তো দেখেইছো, মানে এইগুলো দেখাই, কি দেখাবো, উচ্ছে ভাজা, আর এটা উচ্ছে ভাজা একটু কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছি। দই কারি আর ভিন্ডিটা যেরকম ভাজি ওরকমই, শুধু আজকে টমেটো দিইনি। আর একটু শসা কেটে নিয়েছি, ভিন্ডিটা একটু পরে দিচ্ছি। হ্যাঁ ঝাল হয়েছে গো, সুন্দর হয়েছে। ও হ্যাঁ, মানে হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তারপরে উচ্ছেটাকে দিয়েছি। দহি কারিটা আগেও বহুবার রান্না হয়েছে,
আর বহুবার আগেও বলেছি যে ভীষণই সুদিং একটা খাবার, গরমকালে বিশেষ করে ভীষণ সুদিং একটা ভেজ খাবার। আজকেরটা দারুণ হয়েছে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এই খাবারটা। প্রথমে না হয় অল্প করেই একটু বানিয়ে দেখো, টেস্ট ভালো লাগলে পরে বেশি করে বানাবে, কিন্তু আমি বলছি খুব ভালো খেতে লাগে। ভীষণ হেলদি কিন্তু, তাই না? এটা দেখে মনে হলো আমার গুজরাটি কারিটাও ভালো লেগেছিল। এটা কি রাজস্থানি স্টাইল নাকি এটা? এটা পাঞ্জাবি। এটা পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবিরা এর মধ্যে একটুখানি গোটা ধনেও দেয়, আমি দিই না কারণ সৌরভ পছন্দ করে না। এক্সিলেন্ট খেতে হয়েছে। দিল্লির লোকেরা এরকমই হয়, ওদের ওখানে ঘরে ঘরে রোজ হবে, যেমন এখানে সাম্বার হয় রোজ। ওদের বাইরে পাওয়াও যায় এটা। ওই যখন হোটেলে যাবে আর থালিতে কারি দেবেই, ম্যান্ডেটরি। এই যে আমরা বেবর স্কুলের কাছে আনন্দে যাই, খাবার নিয়ে আসি মাঝে মধ্যে, আনন্দে তো ডেলি এই জিনিসটা বানাবেই বানাবে, কারি চাওয়াল। মানুষ কেনেও এক একটা স্টেটের টেস্টগুলো একটু একটু আলাদা। গুজরাটের যেমন আলাদা, সেদিন দেখালাম করেছিলাম যখন, সাদা হয়, একটু মিষ্টি মিষ্টি হয়। এটা কিন্তু কোনো মিষ্টি হবে না, আবার এক্সেসিভ ঝালও না, ওই কাঁচা লঙ্কার যা ঝাল। এই যে বড়া মানে পেঁয়াজ যেগুলো, যে পাকোড়াও যেগুলো করলাম, ওটা চাইলেও দিতে পারে, না চাইলেও এমনিই হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে হালদিরামের যে বুন্দিগুলো আছে না, মিষ্টি না, সল্টেড যে বুন্দি যেগুলো হয় না, যেগুলো রায়তা বানায়, ওই বুন্দি ওপরে ছড়িয়ে দিলেও হয়। মানে এই কারিটা হয়ে গেল, গ্যাসটা অফ করে আর ওপরে এই বুন্দি ছড়িয়ে দেবো, তাহলেও ভালো লাগে। আমরা এই খাবারটা প্রচুর খাই এবং আমরা খুব পছন্দ করি। আমরা এখন সব রকমের ডিশ ট্রাই করতে ভালোবাসি। আমি মানে পার্টিকুলারলি আমাদের কথা বলছি না, ইন জেনারেল অ্যাজ আ হোল বলছি, সবাই সবার। সে আজকে আমরা চাইনিজ খাচ্ছি, মোগলাই খাচ্ছি, কন্টিনেন্টাল খাচ্ছি, থাই খাবার খাচ্ছি, ওয়াই নট ইন্ডিয়ান। এটা পুরোপুরি দেশি খাবার একটা। ইন্ডিয়ার প্রচুর ভেরিয়েশন খাবার, বললাম তো, এক একটা স্টেটের এক এক রকমের খাবার। আমি দেবো সবসময় বলি, আমরা যে কোনো স্টেটে ঘুরতে গেলে সেই স্টেটের খাবার খাবোই খাবো না এটা। আমাদের স্কুলে একজন টিচার একবার বলেছিল, জানো তো মা, আগের স্কুলে, যে বলছে যে এখন যে 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 কেউ বড় বড় রেস্টুরেন্টে যে সমস্ত কন্টিনেন্টাল ডিশ ট্রাই করছে, আমাদের তখন টিচার বলেছে, বলছে তোমরা ইন্ডিয়াটাই পুরোটা দেখলে না। ঠিকই। আর এখনই অলরেডি কন্টিনেন্টাল শুরু করে দিয়েছে, আগে তো ইন্ডিয়াটাই ফিনিশ করো। ইন্ডিয়ার এক একটা স্টেটের এক একটা, তার ভেতরকার ইন্টারনাল যে খাবারগুলো রয়েছে, সে খেয়েই মানে শেষ করা যাবে না। তুমি মানে বাঙালিদের কুইজিনই ভাবো না, আমাদের কত রেসিপি। আমাদের কলকাতার এক ধরনের খাবার হবে, হ্যাঁ, মুর্শিদাবাদের এক রকমের খাবার হবে, বাঁকুড়ার এক ধরনের খাবার হবে, মেদিনীপুরের এক এক রকমের খাবার হবে। সবকটা রিলিজ করার মতন খাবার। আমি মনে করি শুধু ওয়েস্ট বেঙ্গল না, সব জায়গায় ইন্ডিয়া আছে। বেবোর ছুটি থাকতে থাকতে দহি বড়া তো বানাবোই, দহি বড়া বেবো খেতে খুব ভালোবাসে, সৌরভও ভালোবাসে, ওটা বানাবো। একটু লিটি চোখা বানাবো, কতটা কি ভালো পারবো জানি না, কারণ আমি আগে কখনো বানাইনি, চেষ্টা করবো। ইন্ডিয়াতে যে কোনো স্টেটে যাও, তোমার ওইখানে স্পাইস হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আমাদের। ওই খাবারটা যে আমরা কি রিলিজ করি, সেটা হয়েছেও দারুণ, প্রতিবারই ভালোই হয়। ভীষণ একটা আরামদায়ক খাবার। খেয়ে সত্যি কখনো বানিয়ে দেখো, খেয়ে একটা আলাদা তৃপ্তি, ভীষণ তৃপ্তি। সন্ধেবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, মানে থেমে গেছে, এখন আর হচ্ছে না, কিন্তু এটা ব্যাঙ্গালোরের বরাবরের নিয়ম, একটু বৃষ্টি হওয়া মানেই ওয়েদার পুরো ঠান্ডা। তো যথারীতি তাই হয়েছে।
আর খেলা দেখছিলাম আমি আর বেবু, সিএসকে আর কেকেআরের। সেই খেলা দেখতে দেখতে কখন চোখ লেগে গেছে। ভোরবেলা উঠি, ওই জন্যই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পেয়েছি, তখন চোখ লেগে গেছে, টেরও পাইনি। তারপরে যখন কেকেআর জিতে গেল, বেবু তখন আমায় ঘুম থেকে ডেকেছে দেখানোর জন্যে। এই যা। আর এখন এখন ডিনার করতে বসবো। প্রমিশটা ওদিকে খাওয়ার বাড়তে গেছে, এই যে আসছে। আমি গুড নাইট বলতে এসেছি। খাবার বাড়ছি, চটপট খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুম দেবো। ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেছে একদম। এই আর খেয়ে নিই, আর ব্লগটাকে এখনই এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট।